থামিয়ে দিচ্ছে, ও কত কিছু করতেছে মাশাআল্লাহ। আফসানা বলো তো তোমার এখন কি অনুভূতি, বলো আমাদের কাছে এসে একটু শুনি তোমার মধ্যে থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমার কয়দিন আগে আমার লাস্ট একটা ডেট ছিল 7 তারিখ। আমি ডাক্তারের কাছে গেছিলাম, লক্ষ্মীপুরের এক ডাক্তারের কাছে। উনি আমার আলট্রা করার পর সাথে সাথে বলছে এখনই ইমার্জেন্সি সিজার করতে হবে, নাইলে রিক্স হয়ে যাবে, পানি কম। আমার হাজব্যান্ড রাজি ছিল না, কিন্তু ওই ডাক্তার আমাকে প্রচুর বকাবকি করছে, কেন করছে আমি তাও জানি না। পরে আমি আমার হাজব্যান্ডের কথা মতো ডাক্তার চেঞ্জ করে আপুর কাছে আসি। উনি আমাকে বল ভরসা দেয়, 12 তারিখের একটা ডেট দেয়। আলহামদুলিল্লাহ 12 তারিখে ব্যথাটা উঠে। অনেক অনেক শুক্রিয়া। যাক, আমরা খুব সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা ব্যাপার ছিল যে ও প্রথমে অনেকজন ডক্টরের আন্ডারে শুরু থেকেই ছিলেন, যিনি ওকে খুব যত্ন সহকারে হয়তো দেখেছেন, কিন্তু যেটা আমাদের সমস্যা হয়ে যায়, আমাদের সমাজে একটা জিনিস খুব বেশি প্রচলিত যে গলায় নাড় পেঁচানো থাকলে বা পানি একটু কমে গেলে, বাচ্চার ওজন একটু বেশি হয়ে গেলে আমরা ভয় পেয়ে যাই, মনে হয় যে সেটা বোধহয় সিজার লাগবে, নর্মাল ডেলিভারি হবে না। ও যখন আমার কাছে আসে গত 7 তারিখ সম্ভবত, যখন এসেছিল, ও জাস্ট এরকম একটা প্রিপারেশন যে মেবি ওদের সিজার লাগবে। তো আমার কাছে আসার পরে আমি মোটামুটি আশ্বস্ত করি যে না, যেহেতু সব কিছু ওকে আছে, এবং আমি আলট্রাতে দেখলাম পানির পয়েন্টটা ছিল 7, এই 7 পরিমাণ পানি নিয়ে নর্মাল ডেলিভারি হয় না, এটা কিন্তু অনেকেরই জানা উচিত যে অবশ্যই 7 কেন, ইনফ্যাক্ট আমরা 5 পানির পরিমাণ নিয়েও কিন্তু নর্মাল ডেলিভারি সাকসেসফুলি করি। আমরা কখনোই বলি না যে 5 পানি আছে যে এটার সিজার লাগবে। অবশ্যই আপনি ট্রায়ালে যাবেন, যদি কখনো আল্লাহ তাআলা রহম না করে ফেল হয়, সেক্ষেত্রে আমাদের মনে করতে হবে আমাদের তকদিরে ছিল না, বা কোনো ইন্ডিকেশন ছিল আলাদা হয়তো বা। ওর বাচ্চার কোলে কিন্তু নাড়ু পেঁচানো ছিল, যেটা আজকে সকালবেলা ওকে আমি যখন আলট্রা করেছি তখন পেয়েছি। একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ওর প্রবল ইচ্ছা ছিল, ও আমাকে সাহায্য করেছে। আমি যেভাবে বলেছি সেভাবে ও মেনটেন করেছে, যেভাবে আমরা এক্সারসাইজ করতে বলেছি করেছে, এবং আলহামদুলিল্লাহ আজকে সকালবেলায় কিন্তু লেবার পেন নিয়ে আসে। এখন রাত্রি কয়টা বাজে? 3টা, প্রায় 3টা বাজে। কিছুক্ষণ আগে ওর ফুটফুটে একটা সুন্দর ছেলে সন্তান হলো। বাচ্চার গলায় নাড় পেঁচানো ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ জন্মের সাথে সাথে বাচ্চা কান্না করেছে। বাচ্চার ওজন হচ্ছে 2 কেজি 700 গ্রাম। পানি কম ছিল, অবশ্যই পানি কম ছিল, কিন্তু তাতে সেই 7 পয়েন্টের পানি নিয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেম হয়নি ডেলিভারি করতে। ইনফ্যাক্ট বাচ্চার কোনো ক্ষতি হয়নি, বাচ্চা একদম সুস্থভাবে জন্মের সাথে সাথেই কান্না করেছে। আলহামদুলিল্লাহ দুজনেই ভালো আছে। এখন আমাদের তরফ থেকে একটাই মেসেজ সবাইকে দেওয়ার জন্য, যে আপনাদের যদি কারো মনে হয় যে আপনাদের ধৈর্য আছে, নর্মাল ডেলিভারি করতে চান, ওরা যখন এসেছে শুরু থেকেই কিন্তু আমরা বলে দিয়েছি যে ধৈর্যটা থাকতে হবে এবং ধৈর্যটা রাখতে হবে। প্রথম মা যারা স্পেশালি, তাদের কিন্তু কখনো কখনো 1 দিন 2 দিন সময়ও লেগে যায়, তাই না? তো ওদের কিন্তু সেই ধৈর্যটা ছিল আলহামদুলিল্লাহ। ওরা ওদের বাবা মা বা ওদের আত্মীয় স্বজন যারা আছে, কেউ একবারের জন্য আশা হারায়নি যে এতক্ষণ ধরে ব্যথা আছে কেন আগাচ্ছে না। সেই সকালবেলায় ভর্তি হয়েছে, এখন ভোর রাত 3টা বাজে। প্রতিটা মুহূর্তে আমরা যেভাবে দেখেছি ওরাও সেভাবে কোঅপারেট করেছে। আপনাদের যাদের এরকম মনে হয় নর্মাল ডেলিভারি করতে চান এবং আপনারা সেই পরিমাণ আশা পাচ্ছেন না, আমাদের কাছে আসুন, আলিপুর হসপিটালে আসুন, আমরা আছি, ইনশাল্লাহ আপনাদের হয়তো সাহায্য করতে পারবো। থ্যাংক ইউ, আসসালাম।